সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদত করলে মানুষ অতীব সহজের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে, অতি সহজে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে। আরেকটা হাদিসের বর্ণনা হচ্ছে সহিহ বুখারীর, যারা সিয়াম পালন করে, সহিহ বুখারীর 2840 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 খরিফা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা সিয়াম পালন করতে পারে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, 30টা সিয়ামের কথা বলা হয়নি, একটা সিয়াম যদি পালন করতে পারে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পর দূরে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে একটা দ্রুতগামী যন্ত্র যদি আপনি বস্তু, গাড়ি বা বিমান, রকেটই হোক না কেন, যদি আপনি 70 বছর ছুটে চলে, আপনি চিন্তা করেন একটা রকেট তাহলে 70 বছরে কত দূর পর্যন্ত যেতে পারে, আর তত দূর পর্যন্ত আপনার জাহান্নাম থাকবে আর চেহারা থাকবে আপনার এইখানে। সম্মানিত হাজিরিন, একটা রকেট কিন্তু 1 সেকেন্ডে 7 কিলোমিটার 11 কিলোমিটার চলতে পারে, 100 সেকেন্ডে 1100 কিলোমিটার পাড়ি দিতে পারে একটা রকেট। আর যদি সেই রকেট 70 বছর পরিচালনা করা হয়, 70 বছর শুধু যেতেই থাকে, তাহলে আপনি চিন্তা করেন একটা রকেট কত দূর পর্যন্ত যেতে পারে, কত দূর পর্যন্ত আপনার জাহান্নাম থাকবে আর আপনি থাকবেন এই পারে। এই হাদিসটা বোঝার জন্য আরেকটা হাদিসের বর্ণনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والارض। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন তার রাস্তায় সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মাঝে এবং ওই ব্যক্তির মাঝে একটি পরীক্ষা সৃষ্টি করে দেন, যার দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি থাকবেন আকাশের ওই পারে থাকবে জাহান্নাম আর জমিনে থাকবেন আপনি, তাহলে জাহান্নাম আপনাকে ছুঁতেও পারবে না, আপনাকে কষ্ট দিতেও পারবে না। তাহলে এই সিয়ামই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে নিজেকে আড়াল করতে পারেন, যার মাধ্যমে আপনি নিজেকে জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারেন, যার মাধ্যমে আপনি নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারেন, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পারেন। সম্মানিত